এডিসিতে মথার জয়ে বদলালো সমীকরণ। বিজেপির আসন 9 থেকে নেমে এলো 4-এ। হারের মাঝেও সৌজন্যের বার্তা মুখ্যমন্ত্রীর। সামাজিক মাধ্যমে ছড়ালো ইতিবাচক রাজনৈতিক সুর। এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর ত্রিপুরার রাজনৈতিক মানচিত্রে নতুন বার্তা স্পষ্ট। ত্রিপুরা মথার প্রত্যাবর্তনে বদলেছে ক্ষমতার সমীকরণ। অন্যদিকে বিজেপির আসন সংখ্যা 9 থেকে কমে দাঁড়িয়েছে 4টিতে। তবে ফলাফলের এই ধাক্কার মাঝেও মুখ্যমন্ত্রী মানিক সাহা দেখালেন রাজনৈতিক সৌজন্যতা ও পরিণত নেতৃত্বের পরিচয়। ফল ঘোষণার পর সামাজিক মাধ্যমে তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান। একই সাথে বিজয়ী প্রার্থী, নেতা কর্মী ও ত্রিপুরা মথা পার্টিকেও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলে এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী তার পোস্টে লেখেন, আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এডিসি নির্বাচনে তাদের সাহস, কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার জন্য। তিনি আরো লেখেন, সমস্ত বিজয়ীদের জানাই আন্তরিক অভিনন্দন এবং ত্রিপুরা মথা পার্টিকে তাদের সাফল্যের জন্য রইল উষ্ণ শুভেচ্ছা। এই বক্তব্যে বিরোধী শিবিরের প্রতিও সম্মান প্রদর্শনের সুর ধরা পড়ে। জনগণের রায় মেনে নেওয়ার বার্তাও দেন তিনি। পোস্টে বলেন, জনগণের রায় আমরা বিনয়ের সঙ্গে মেনে নিচ্ছি। একই সঙ্গে এটিকে আমরা শিক্ষা নেওয়ার এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসার একটি সুযোগ হিসেবে দেখছি। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো জানান, পদ্মফুলের বার্তায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া নিঃসন্দেহে গর্বের এক সাফল্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনী পরাজয়ের পর এমন সংযত ও ইতিবাচক বার্তা আগামী দিনে বিজেপির সংগঠনে নতুন উদ্দীপনা যোগাবে বলে রাজনৈতিক ও তথ্যবিজ্ঞ মহলের অভিমত। পাশাপাশি ত্রিপুরার রাজনীতিতে সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবেও এই বার্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।